শেষ হয়েছে এই বছরের ক্ল্যাশ অফ দ্য কাসল পেপার ভিউটি। আর এই ক্ল্যাশ অফ দ্য কাসল পেপার ভিউটিতে দেখা গিয়েছে এজে স্টাইলকে কুইট করতে হাতে দেখা গিয়েছে চ্যাট কেবলকে এবং সাকসেসফুলভাবে টাইটেলটি রিটার্ন করতে দেখা গিয়েছে ডেমিয়ান প্রিস্টকে। এই তিনটি ম্যাচের মধ্যে কি হলো জানাবো আজকে এই ভিডিওটিতে। আর ভিডিওটি দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম ম্যাচ নিয়ে আলোচনা করা যাক এজে স্টাইল এবং কোডি রোডসের ম্যাচটি, যা হয়েছে আই কুইট ম্যাচ। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুইটি রেসলার প্রথমত একে অপরকে বাজেভাবে আক্রমণ করতে থাকে। কখনো দেখা যাচ্ছে যে এই জিনিসটা তার সাবমিশন লক দিচ্ছে কোডি রোডসকে এবং কখনো কোডি রোডস তিনি সাবমিশন লক দিচ্ছে এজে স্টাইলকে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সম্পূর্ণ ম্যাচটি কন্ট্রোলে নিয়ে নেয় এজে স্টাইল। সে জায়গায় দেখা যায় যে এজে স্টাইল তিনি হাত করা পরিয়ে দেয় কোডি রোডসকে এবং দুই হাত তার আটকে ফেলে। তারপর দেখা যায় যে এজে স্টাইল তিনি বাজেভাবে আক্রমণ করতে থাকে কোডি রোডসকে। সে জায়গায় দেখা যায় এজে স্টাইলকে ব্যবহার করতে ক্যান্ডো স্টিক থেকে শুরু করে স্টিল চেয়ার এবং স্টিল স্টেপ। এক পর্যায়ে দেখা যায় যে কোডি রোডসকে যখন বাজেভাবে আক্রমণ করতে থাকে এজে স্টাইল, তারপর কোডি রোডস তার ফিনিশার যখন টপ রোপ থেকে কোডি রোডসকে দিতে যাবে সে সময় সেখানে থাকা স্টিল চেয়ার কোডি রোডস ছুঁড়ে মারে এজে স্টাইলকে, যার কারণে টপ রোপ থেকে এজে স্টাইল পড়ে যায় সেখানে থাকা টেবিলের উপর, যেটার সুযোগ নিয়ে কোডি রোডস তার হাত কড়িটা সেখানে থাকা চাবিটি দিয়ে খুলে নেয়। তারপর দেখা যায় যে ম্যাচটির মোড় ঘুরে যায়। সে জায়গায় দেখা যায় যে এজে স্টাইলকে তখন ভয়ঙ্করভাবে আক্রমণ করতে শুরু করে কোডি রোডস এবং রিংয়ে এনে কোডি রোডস তার একের পর এক ফিনিশার দিতে থাকে এজে স্টাইলকে। সে জায়গায় দেখা যায় যে হাত কড়াটি এজে স্টাইল কোডি রোডসকে পরিয়েছিল এবং যখন কোডি রোডস সেই হাত কড়াটি খুলে রিংয়ে রেখেছিল, তারপর দেখা যায় যে কোডি রোডস সেই হাত কড়াটি দিয়ে এক হাত আটকে ফেলে এবং আরেক হাত রিংয়ের সাথে আটকে দেয় এবং সে জায়গায় কোডি রোডস আটকে যায়। ম্যাচটি এন্ডিং নিয়ে যদি আলোচনা করা যায় যে সে জায়গায় দেখা যায় যে কোডি রোডস তিনি এজে স্টাইলকে রিংয়ের দড়ির সাথে আটকানোর পর সে জায়গায় এজে স্টাইলকে বাজেভাবে আক্রমণ করতে থাকে কোডি রোডস স্টিল চেয়ার দিয়ে। তারপর কোডি রোডস তিনি রিংয়ের বাইরে যায়, রিংয়ের বাইরে গিয়ে স্টিল স্টেপ নিয়ে আসে যখন এজে স্টাইলকে আক্রমণ করতে যাবে ঠিক সেই মুহূর্তেই এজে স্টাইল তিনি আই কুইট বলতে শুরু করে। তারপর সে জায়গায় ম্যাচটি শেষ হয়ে গেল। কোডি রোডস আবার সে স্টিল স্টেপ দিয়ে এজে স্টাইলকে আক্রমণ করে এবং দেখা যায় এজে স্টাইলকে কুইট করতে এবং সাকসেসফুলভাবে আজকে ক্ল্যাশ অফ দ্য কাসল পেপার ভিউতে কোডি রোডস তার টাইটেলটি রিটার্ন করে নেয়। কিন্তু এই জায়গায় একটি বিষয় পরবর্তীতে দেখা যায় যে যখন কোডি রোডস তার টাইটেলটি জেতার পর তিনি এজে স্টাইলকে হারার পর তিনি এনজয় করতে যখন রিং ছেড়ে ব্যাক স্টেজে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে সোলো সিকোয়া পিছন থেকে আসে কোডি রোডসের সামনে এবং কোডি রোডস তিনি সোলো সিকোয়াকে দেখছে এবং সোলো সিকোয়া কোডি রোডসকে দেখছে। ঠিক তারপরে দেখা যায় যে ব্লাডলাইনের দুই মেম্বার টামা টোঙ্গা এবং টামা লোয়া এসে আক্রমণ শুরু করে কোডি রোডসকে। ঠিক সেই সময় কোডি রোডসকে সেভ করতে আসেন কেভিন ওওয়েন্স এবং র্যান্ডি অর্টন। তারপর দেখা যায় যে ব্লাডলাইনের তিন মেম্বার সোলো সিকোয়া টামা টোঙ্গা এবং টামা লোয়া তারা সেই জায়গা থেকে পালিয়ে যায়। এবার নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যেটি হয়েছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য স্যামি জিন এবং চ্যাট কেবলের মধ্যে। সে জায়গায় দেখা যায় যে চ্যাট কেবলের সাথে আসেন ম্যাক্সিন এবং ওটিস। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে চ্যাট কেবল তিনি রিংয়ের বাইরে চলে যায় এবং রিংয়ের বাইরে গিয়ে ওটিসকে সাথে কথা বলতে দেখা যায়। সে জায়গায় হয়তো চ্যাট কেবল ওটিসকে বলছে যখনই সুযোগ পাবে স্যামি জিনকে আক্রমণ করতে। পরবর্তীতে আবার স্যামি জিন এবং চ্যাট কেবলের মধ্যে আক্রমণ শুরু হয়, একে অপরকে সুপ্লেক্স দিচ্ছে এবং দুটো রেসলারই একে অপরকে হারানোর চেষ্টা করছে এবং দুটো রেসলারই চাইছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে। তারপর আবার দেখা যায় যে স্যামি জিন তিনি ওটিসের কাছে যায় এবং ওটিসের সাথে কথা বলতে ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে স্যামি জিনকে এমন এক পর্যায়ে নিয়ে যায় এবং অপরদিকে চ্যাট কেবল তিনি রেফারিকে ডিস্ট্রাকশন করতে থাকে, যেটা সুযোগ নিয়ে চ্যাট কেবল তিনি ম্যাক্সিন রুব্রিনকে বলে যে সে টাইটেলটি দিয়ে হিট করতে স্যামি জিনকে, যেটা সুযোগ নিয়ে চ্যাট কেবল যেন চ্যাম্পিয়ন হয়ে যায়। সে জায়গায় দেখা যায় যে ম্যাক্সিন রুব্রিন তিনি আক্রমণ করতে চাইলেও তিনি স্যামি জিনকে আক্রমণ করতে পারে না, যেটার কারণে চ্যাট কেবল তিনি ম্যাক্সিন রুব্রিনের উপর অনেকটা রেগে যায়। এক পর্যায়ে দেখা যায় যে ম্যাক্সিন রুব্রিনের উপর প্রচুর রেগে যায় চ্যাট কেবল। ম্যাচটি এন্ডিং নিয়ে যদি বলা যায় যে ম্যাচটি এন্ডিংয়ে গিয়ে দেখা যায় যে চ্যাট কেবল তিনি ভুলবশত আক্রমণ করে দেয় ম্যাক্সিন রুব্রিনের পায়ে, যেটার কারণে ওটিস অনেকটা রেগে যায়। তারপর দেখা যায় যে ওটিস সে জায়গায় ম্যাক্সিন রুব্রিনকে নিয়ে চলে যায়, যেটা দেখে চ্যাট কেবল তিনি অনেকটা ডিস্ট্রাকশন হয়ে যায়। আর সেটার সুযোগ নিয়ে স্যামি জিন তার ফিনিশার দিয়ে দেয় হালুয়া কিক চ্যাট কেবলকে এবং তারপরেই দেখা যায় যে 1-2-3 হয়ে যায়, অর্থাৎ সে জায়গায় চ্যাট কেবল হেরে যায় স্যামি জিনের কাছে এবং সাকসেসফুলভাবে স্যামি জিন তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি এই বছর ক্ল্যাশ অফ দ্য কাসল পেপার ভিউতে রিটেন করে নেয়।
এবার নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যা হয়েছে এবছর ক্ল্যাশ অফ দ্য কার্সেল পেপার-ভিউর একেবারে মেইন ইভেন্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, যেটি দেখা গিয়েছে ডেমন প্রিস্ট এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে। আর এই ম্যাচটি নিয়ে যদি বলা যায় যে এই ম্যাচটি 5 স্টারের মধ্যে 6 স্টারের ম্যাচটি ছিল। আর এই ম্যাচটির মধ্যে দুনো রেসলার তাদের সম্পূর্ণ এনার্জি ব্যবহার করতে দেখা গিয়েছে। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুনো রেসলার একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে, এমনকি এই ম্যাচটির মধ্যে অনেক ক্লেমর কিক দেখা গিয়েছে। অর্থাৎ এই ম্যাচটির মধ্যে দুনো রেসলার তাদের ফিনিশার ব্যবহার করতে দেখা গিয়েছে এবং একে অপরকে বারবার পিন করতে দেখা গিয়েছে। আর এই ম্যাচটির মধ্যে কি এমন কেউ দেখা গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার তার ভয়ঙ্কর ক্লেমর কিক, রিংয়ের বাইরে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার তার ভয়ঙ্কর ক্লেমর কিক দিয়ে দেয় ডেমন প্রিস্টকে, যার কারণে শেষে থাকা ব্যারিকেডটি ভেঙে যায় এবং এক পর্যায়ে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ারকেও ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে ডেমন প্রিস্ট। ম্যাচটির এন্ডিং নিয়ে যদি বলা যায় যে ম্যাচটির এন্ডিংয়ে গিয়ে এক পর্যায়ে দেখা যায় যে ভুলবশত ডেমন প্রিস্টে ধাক্কা দিয়ে দেয় রেফারিকে, সে জায়গায় রেফারি পড়ে যায় এবং সেই সময় ভয়ঙ্কর একটি ক্লেমর কিক দিয়ে দেয় ড্রু ম্যাকইন্টায়ারকে ডেমন প্রিস্টকে, কিন্তু সে জায়গায় কোনো রেফারি ছিল না। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় আসেন একটি সেকেন্ড রেফারি এসে কাউন্টডাউন করা শুরু করে এবং সেই সেকেন্ড রেফারি দ্বিতীয় কাউন্ট করার পর তৃতীয় কাউন্ট করে না, যের কারণে ড্রু ম্যাকইন্টায়ার অনেকটা শক হয়ে যায়। তারপর ক্যামেরা অ্যাঙ্গেল ওদিকে ঘুরালে দেখা যায় যে এটা সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্ককে দেখে অনেকটা রেগে যায়। পরবর্তীতে যখন ড্রু ম্যাকইন্টায়ার তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সিএম পাঙ্ক তিনি ভয়ঙ্কর লো ব্লো দিয়ে দেয় ড্রু ম্যাকইন্টায়ারকে, যেটা সুযোগ নিয়ে ডেমন প্রিস্ট তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে তার ফিনিশার দিয়ে দেয় এবং সে জায়গা থেকে সিএম পাঙ্ক পালিয়ে যায়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় রেফারি আসে এবং কাউন্টডাউন হয়, সে জায়গায় হেরে যায় ড্রু ম্যাকইন্টায়ার এবং সাকসেসফুলভাবে ডেমন প্রিস্ট তার টাইটেলটি রিটেন করে নেয়। আর আপনাদের কালকে প্রেডিকশন ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম ঠিক প্রতিটা 100% বলতে গেলে তেমনটাই দেখা গিয়েছে এবছর ক্ল্যাশ অফ দ্য কার্সেল পেপার-ভিউটি। আর এবছর ক্ল্যাশ অফ দ্য কার্সেল পেপার-ভিউর মধ্যে আপনার কোন ম্যাচটি ভালো লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ।